জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত মিরপুর ১০ এর সেই ফুটওভার ব্রিজ এখনও আছে সেই আগের অবস্থাতেই। রাজধানীর ব্যস্ততম এই এলাকায় হাজারো পথচারীকে প্রতিদিন ব্যবহার করতে হয় এই ফুটওভার ব্রিজ। তবে গণ অভ্যুত্থানের পর প্রায় ২ বছর পেরিয়ে গেলেও হয়নি কোনো সংস্কার। ব্রিজটি এখনও পোড়া ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে। গেল ২০২৪ সালে ১৮ জুলাই কোঠা সংস্কার আন্দোলনের সময় মিরপুর ১০ গোল চত্বরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ছড়িয়ে পড়েছিল সংঘর্ষ। এরপরে আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেন এখানকার ফুটওভার ব্রিজ ও পাশের পুলিশ বক্স। সেদিনে সেই আগুনের প্রভাব পড়েছিল উপর দিয়ে যাওয়া মেট্রো রেলেও। নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। আসলে আমরা মিরপুর ১০ গুরুত্বপূর্ণ অবশ্যই যাতায়াতের রাস্তা। সো সেই ক্ষেত্রে হচ্ছে বিগত ২ বছর যাবৎ পেসিস্ট যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ফুটওভার ব্রিজটা সংস্কার হয়নি। সো এটা যদি সরকার অথবা স্থানীয় যারা আছে এরা যদি বিশেষ করে আমাদের এটার দিকে নজর দেয় তাহলে আমরা এটা সংস্কার অবশ্যই অতি দ্রুত পেয়ে যাব। সরজমিনে দেখা যায় ব্রিজটির বিভিন্ন অংশ এখনও আগুনে পোড়া চিহ্ন স্পষ্ট। টিনের ছাউনিতে রয়ে গেছে দগ্ধ হওয়া কালো দাগ। এমনকি রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতেও দেখা যায় আগুনের দগ্ধতার চিহ্ন। আগে আমাদের উপরে একটা ছাউনি ছিল, তো যখন গরম পড়তো তখন রোদটা লাগতো না, বৃষ্টি হলে ভিজে যেতাম না। স্থানীয়রা জানান প্রতিদিন হাজারো মানুষ এই ফুটওভার ব্রিজ ব্যবহার করেন, কিন্তু দীর্ঘ ২ বছরও সংস্কারে কোনো দৃশ্যমান উদ্যোগ দেখেননি পথচারীরা। সংস্কার প্রয়োজন। আপনারা সকলে জানেন মিরপুর গোল চত্বর এই এরিয়াটা, এই জায়গাটা ফুটওভার ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্পট। এখানে দৈনিক হাজার হাজার মানুষ যাতায়াত করে। তো আমি মনে করি ফুটওভার ব্রিজটা এটা আসলে খুব দ্রুত সংস্কার হওয়া দরকার। একদিকে ঝুঁকিপূর্ণ পারাপার, অন্যদিকে অবহেলায় পড়ে থাকা গুরুত্বপূর্ণ এই অবকাঠামো। তাই সাধারণ মানুষের প্রশ্ন, রাজধানী এত গুরুত্বপূর্ণ একটি ফুটওভার ব্রিজ সংস্কারে আর কত সময় লাগবে? নয়ন মাহমুদ, RTV।